যে আমরা বর্তমানে যারা, তারা হয়তো নদীর তাৎপর্য ওইভাবে বুঝি না যেভাবে বুঝতেন আমাদের পূর্বপুরুষেরা। সেই তারা যারা আমাদের নদীমালার এত চমৎকার চমৎকার নাম দিয়েছেন। আমাদের নদীর নাম নীলকুমার, দুধকুমার, ঘাঘট, ইছামতি, ধরলা, পদ্মা। এই যে অসাধারণ সব নদীর নাম, এই নামগুলো যারা দিয়েছেন তারা একবার ভাবুন, তারা কি অসাধারণ সংস্কৃত মানা মানুষ ছিলেন, কি রুচিমান মানুষ ছিলেন তারা। না হলে এই চমৎকার নাম তারা কখনোই দিতে পারতেন না। প্রথমত এই যে নাম দেওয়ার মাধ্যমে নদীর সাথে তাদের যে একাত্মতা, এতেই বোঝা যায় কত নিবিষ্টভাবে তারা নদীর সাথে মিশেছিলেন, নদীকে ভালোবাসতেন। নদী তাদের জীবন থেকে বিচ্ছিন্ন কিছু ছিল না। তারপর আমাদের যখন এই আধুনিক যোগাযোগ ব্যবস্থা এরকম হয়নি, তখন তো যোগাযোগের অন্যতম মাধ্যমই ছিল নদী। সেই নৌকায় করে সেই চাঁদ সওদাগরের মতো বাণিজ্য তরী ভাসিয়ে তেপান্তরের পথে যেতেন, দেশ বিদেশে বাণিজ্যে যেতেন। তখন নদী তাদের রুটি রুজি, নদী তাদের জীবন, নদী তাদের ভালোবাসা। কিন্তু আজ সেই নদীর উপযোগিতা সেইভাবে নেই বলে আমরা নদী থেকে অনেক দূরে চলে গেছি, অনেক সরে গেছি। আমরা নদীকে আমরা আসলে চিনতেই পারি না, শুধু একটা জলের ধারা মনে করি হয়তো আজ, আর মনে করি নর্দমা, যেখানে আমরা আমাদের কারখানার বর্জ্য রাখতে পারি, আমাদের সমস্ত আবর্জনার ভাগার মনে করতে পারি নদীকে। কিন্তু নদীর সাথে আমাদের এই যে বিরূপ আচরণ, এটার ফল খুব শুভ নয়। এটা হয়তো আমাদের পেতে হবে। এই যে নদী দুঃখ পায় না, নদী ভীষণ দুঃখ পায়। দুঃখ পায় এটা ভেবে যে আমার যাই হোক না কেন, এই যে যাদেরকে, এই যে মানুষকে আমি ভালোবাসি, সে কি বোঝে না যে এর ফলটা তাদের উপরেই বর্তাবে এক সময়, এই ভোগান্তি তাদেরই হবে। এইটা ভেবে হয়তো নদী কষ্ট পায়, নদী বেদনাস্তৃপ্ত হয়। নদীর প্রতি আমাদের যে দায়, সেটা আমাদের জীবনের প্রতি যে দায়, ঠিক তেমনই আমাকে সুস্থ রাখার জন্য আমি যা করি, আমি সমস্ত কিছু আমার ভালো থাকার জন্য করি। সেই বিষয়গুলো যেমন জরুরি, তেমনি প্রকৃতির অনেক বড় উপাদান একটা, বিশেষ করে আমাদের বাংলার জন্য এই নদী। সেই নদীকে সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। যদি ভালো রাখতে না পারি, আমার শরীর অসুস্থ হলে আমি যেমন নিশ্চিহ্ন হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, নদীকে ভালো না রাখতে পারলেও আমরা একসময় শেষ হয়ে যাব। সে শুধু আমি না, এই অঞ্চলটাই হয়তো নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, বিরান হয়ে যেতে পারে, মরুভূমি হয়ে যেতে পারে। ইতিহাস সাক্ষ্য দেয়, যেখানে সবুজ ছিল, জলের ধারা ছিল, সেটা আজ মরুভূমি। আমরা কি তার থেকে খুব বেশি দূরে আছি? আমরা নদীর প্রতি যে অত্যাচার করি, তাকে যে অমানসিক নির্যাতন যাতনার মধ্যে দিয়ে নিচ্ছি, এর ফল তো আমাদের উপর বর্তাবে। এই সতর্কতা আমাদের জন্য, নদীর জন্য নয়। নদী তার পথ করে নেবে, হিমালয় থেকে সে কোনো না কোনোভাবে নামবেই, এবং সে যাবেই সমুদ্রে। হয়তো বলবে, এই বাংলা দিয়ে আমি যাব না, আমি অন্য কোথাও দিয়ে যাব। সেই অসুবিধা তখন হবে আমাদের, নদীর কিছু হবে না, নদী থাকবে।